এবার এপ্রিলের শুরু থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিরতি দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপদাহ। গত কয়েকদিনে কালবৈশাখী ও বৃষ্টির কারণে সহনীয় হয়েছে তাপমাত্রা, তবে নতুন পূর্বাভাস অনুসারে গরম বাড়বে। এই এপ্রিল মাসের বৈশিষ্ট্যই হলো যে এই সময় বজ্রঝড় সংঘটিত হয়। আমরা স্থানীয় ভাষায় একে কালবৈশাখী ঝড় বলে থাকি। গড়ে এপ্রিল মাসে প্রায় 9 দিন বজ্রঝড় হয়ে থাকে। কখনো এর চেয়ে কম হয়, কখনো বেশিও হতে পারে। এবার এপ্রিল মাসের শুরুর দিকে, মার্চের শেষ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত তাপমাত্রার একটু আধিক্য ছিল। তারপর বজ্র মেঘ তৈরির ঘনঘটা বৃদ্ধি পাওয়া এবং স্বল্প থেকে মাঝারি শক্তিমাত্রার কালবৈশাখী ঝড়ের আগমন, এর ফলে এপ্রিল মাস যে উত্তপ্ত মাস তার ব্যত্যয় ঘটেছে। এবার এপ্রিল মাসের আজকে 19 তারিখ পর্যন্ত মোটামুটি সহনীয় মাত্রায় রয়েছে। আগামী 21 তারিখ পর্যন্ত প্রায় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে সিলেট একটু ব্যতিক্রম। সিলেটে এই মাস জুড়েই প্রায় প্রতিনিয়ত সকালে অথবা পরন্ত বিকেলে এইরকম বজ্রঝড় হবে। সেই সাথে থাকবে প্রচণ্ড বজ্রপাত বা শিলাবৃষ্টিও হতে পারে। এই ধরনের পরিস্থিতি সিলেটে আমাদের এখনকার যে গাণিতিক মডেল এবং তথ্য তার বিশ্লেষণ এটা প্রতীয়মান হচ্ছে যে সিলেট প্রতিদিন সিলেটে এই ধরনের বজ্রঝড় বা বজ্রবৃষ্টি এবং এর সাথে বজ্রপাত অব্যাহত থাকতে পারে। এ মাস জুড়েই গরমের অনুভূতির তীব্রতা তুলনামূলকভাবে কম থাকবে। এখন যতদিন, প্রায় এখনও 11 দিনের মতো বাকি আছে মাসে। সুতরাং এ মাসে 21 তারিখের পর দিনের তাপমাত্রা সিলেট ব্যতীত অন্যান্য জায়গায় ক্রমাগতভাবে বৃদ্ধি পাবে এবং সারা বাংলাদেশের স্টেশন ভেদে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ± 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। আমাদের এপ্রিল মাসের সর্বোচ্চ তাপমাত্রা 45.1 ডিগ্রি সেলসিয়াসে ওঠার অতীত রেকর্ড রয়েছে। গত বছরও এপ্রিল মাসে প্রায় 43.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠেছিল। এইবার বজ্রঝড়ের ঘনঘটা এবং স্থানীয়ভাবে কালবৈশাখী ঝড়ের প্রবণতার কারণে তাপমাত্রা তেমন একটা উঠতে পারেনি। 21 তারিখের পর থেকে দিনের তাপমাত্রা আবার বৃদ্ধি পাবে। কোথাও কোথাও এই তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে বেশি হতে পারে। সেক্ষেত্রে বিচ্ছিন্নভাবে স্বল্প পরিসরে এ মাসের 21 তারিখের পর একটি মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আমাদের এই এপ্রিল মাস আবার ঘূর্ণিঝড় প্রবণ মাসও। বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হয়। লঘুচাপগুলো কোনো কোনো সময় শক্তিমাত্রা অর্জন করে। কিছুদিন আগেও একটি লঘুচাপ তৈরি হয়ে সুস্পষ্ট লঘুচাপ রূপে সেটি বঙ্গোপসাগরের মধ্যেই মৃত্যুবরণ করে। অর্থাৎ কোনো কোনো লঘুচাপ তীব্রতা অর্জন করে, কখনো কখনো সে বঙ্গোপসাগরের মধ্যেই তার বিনাশ ঘটে। এবার আমরা দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলেছিলাম 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে, তার মধ্যে একটি নিম্নচাপ বা সাইক্লোনে রূপ নেওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু 1 মাস আগে ক্লাইমেট বেসড এইসব দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এপ্রিল মাসের বৈশিষ্ট্য সন্নিবেশ করা হয়, আপাতত এখনকার যে কন্ডিশন তাতে আগামী 1 সপ্তাহের মধ্যে এই ধরনের লঘুচাপ তৈরির প্রবণতা বঙ্গোপসাগরে অনেকটাই কম।